অথচ ইদানিং নেটে বেরিয়ে গেছে, দেখবেন এটা মেয়েরাও গাইছে না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ওই ওই ওদের ইউটিউবে মোবাইলে মেয়েরা গাইছে। ইদানিং মেয়েরা গজল গাইছে না, দে 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 পাল তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। কীর্তনের অনুষ্ঠানে ভাই পিছনে কালী ঠাকুরের ছবি, আর মেয়েটা গাইছে দে 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 পাল তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। আশ্চর্য, মেয়েরা গজল গাইছে আর আমরা বলছি সুবহানাল্লাহ। কি আশ্চর্য! এই জন্য আমার দাদা হুজুর ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান 100 বছর আগে উনি এটা প্রথম গাইতেন। সেটা কি? এটা দুনিয়ার ভালোবাসা। সামনের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে হবে ভ্যালেন্টাইন্স ডে। মেয়েরা ফুল পাঠাবে, সঙ্গে ছবি দিয়ে প্রেমিকার কাছে বলবে দেখো আমি তোমায় কত ভালোবাসি। অথচ 5 মিনিট পরে আবার একটা ছেলের কাছে ফোন করছে, একই মেয়ে। ঠিক কিনা বলুন আব্বা? আরে বাংলা বোঝাতে পারছে কি? একই মেয়ে একসাথে 7টা ছেলের কাছে বলছে আই লাভ ইউ। মিথ্যে কথা, শালা টাটকা মিথ্যে। এই জন্য ওটা হলো প্রতারণার ভালোবাসা। আর আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহকে আর রাসূলকে ভালোবাসা। আল্লাহ আর রাসূলের উপরে। কেন সঙ্গীতের জিজ্ঞেস করছি হু আর দোষ, এরা কারা ভাই, এরা কারা বলুন তো? তো সঙ্গীদের উনি বলছেন দোজ আর অল মুসলিম স্যার, এরা সব মুসলমান। বলছে দে আর অলসো ইডিয়েট, এরা বোকার জাত। বলে কেন স্যার এরা বোকা কেন? বলে দেখো এদের হাতে একটা করে জলের পাত্র, এরা কাউকে বিশ্বাস করে না। এরা প্লেনে জল দেয় মানে ওদের ভাষা, পানি দেয় খায় না। স্বামী জয়ানন্দ সঙ্গীরা বলেন স্যার ওদের হাতে দেখুন একটা করে বই। আসলে জয়ানন্দ জানে না এরা আল্লাহর কাবা ঘর তোয়াফ করে রসুলের রওজা জিয়ারত করে বাড়ি যাচ্ছে। এদের কাছে জমজমের পানি আর কোরআনুল কারীম আছে, বোঝা যাচ্ছে ভাই? আপনি ছিলেন না, এখন যখন যাচ্ছে ওরা, ইনি যখন বলছেন যে এরা সব বোকা, সেই সময় উনি তো প্লেনে উঠবেন, কানাডায় যাবে। প্লেনে উঠে দেখে, প্লেনে গিয়ে দেখে সব টুপিওয়ালা বসে। কেন? যেহেতু সবাই তো হজ করেছেন, বাড়ি ফিরছে। আমার কথা বুঝতে পারছেন? এখন জয়ানন্দ প্লেনের মধ্যে উঠে এয়ার হোস্টেসকে বলছে এক্সকিউজ মি, আমি এদের পাশে বসবো না। বলে কেন? বলে এরা সব ইডিয়েট, বোকা। বলছে কেন স্যার ওরা বোকা হবে কেন? বলে ওদের হাতে দেখছে না জলের পাত্র। বলে আরে ইট ইজ নট এ সিম্পল ওয়াটার, এটা কোনো সাদা জল নয় স্যার, ইট ইজ দ্য ওয়াটার অফ হোলি জমজম। বলে কি জমজম? বলে পবিত্র জমজমের পানি। এটা পৃথিবীর সব প্লেনে অনুমতি আছে, আপনি জানেন না? উনি তখন বলছে তোর পৃথিবীর সেরা জল হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী। বলে ওটা আপনার কাছে হতে পারে, আমি ও নিয়ে বিতর্কে যাব না। আমি এয়ার হোস্টেস, আপনাকে অনুরোধ করছি আপনি সিটে বসেন। স্বামী জয়ানন্দের মনটা খারাপ হয়ে গেল, কারণ যার পাশে বসতে সে তো টুপিওয়ালা, বুঝতে পারছেন না? তার হাতে তো পানি, আবার কোরআন শরীফ। পাশে বসে সিট বেল্ট বেঁধে খুব মেজাজ কড়া। বলছেন এই ওটা কি? বলছে খবরদার ওটা হাত দেবে না। কারণ কোন মুসলিম কোরআন শরীফ বিনা উজুতে ছুঁয়ে? জোরে বলে আল্লাহর নিয়ামতের ভাষা এমন, ওটা বিনা উজুতে ছোঁয়া যায় না। অর্থাৎ পড়ার কথা বলছে, পড়া যাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যত ধর্মগ্রন্থ এসেছে আপনারা বলুন, সব ধর্মগ্রন্থের কিছু না কিছু ত্রুটি ধরা পড়েছে। আমি বলি নাই, পৃথিবীর সব ধর্মগুলো পড়েছেন, কিন্তু কোরআন কারীম এর আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানীরা এর একটা জের জবর নক্তার কোনো পরিবর্তন করতে পারেনি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে আবু জেহেল, উতবা, শুয়াইবা, আবু সুফিয়ান রাসূলের চরম বিরোধী ছিল ভাই সাহেব।
কিন্তু এরা চুরি করে করে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন। তোমার আওয়াজ ঝাঁঝরা হয়ে যাচ্ছে না? আওয়াজটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে না? দেখ না না, তুমি দেখে করো, যদি লক্ষ্য করে দেখো। ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? একটু বলুন আব্বা। মক্কা নয়, মদিনা শরীফে। মন চায় না যেতে? চাইলে হবে, দেখলে হবে, খরচা আছে প্রায় 7 লাখ। এবছরে যারা হজে যাবেন তারা এতদিনে জেনে গিয়েছেন, বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের হজের কোটা পুচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া কেন্দ্রীয় সরকারের হজের তালিকা হচ্ছে 18,800। এবছর 5,000ও পড়েনি। অনেকটা খরচা না? অনেকটা টাকা আব্বা। যদিও আমাদের একটা সুযোগ আছে ওমরা হজ, কিন্তু ওমরা হজ আর ফরজ হজ দুটো তো এক নয়, দুটো আকাশ আর পাতাল পার্থক্য। ফরজ হজের ফয়সালা হলো জান্নাত, জোরে বলুন। এই জন্য আমাদের মন চায় মক্কা মদিনায় যেতে, কিন্তু এই মুহূর্তে যা খরচা, যেহেতু হজে যাওয়া কঠিন হয়ে গেছে, এই জন্য আমি গুনাহগার, আমরা যারা এখানে আছি, আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। আর আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, আল্লাহ এই রাজবাড়ি পূর্ব চরপাড়ার মদিনা মসজিদে ইসলে সব আল্লাহর নবী হাজির হয়ে যায়। এটা আমাদের বিশ্বাস আব্বা। আপনি পাটা লম্বা করেন আব্বা, হিসাব লম্বা করুন না। আমি তো আরামে বসতে বলছি যাতে কথাগুলো বোঝা যায়। এটা তো নামাজ নয়, এটা হচ্ছে বায়ান, এটা একটি দ্বীনি তাবলীগী ধারা। এই জন্য যে যেমন খুশি ভাবে বসে যান। আর এই কারণেই আমি আবারও জিজ্ঞেস করছি, কোথায় আছেন প্রাণের নবী? এবার বলুন, কোথায় আছেন আল্লাহর নবী? না, এই তো মুশকিলে পড়ে গেলাম। আল্লাহ নিজেই বলছেন, আমাদের আকীদা হলো আল্লাহ যদি চায়, তার রাসূল আপনাদের এই মসজিদের ইসলে সবে হাজির হয়, এটা বিশ্বাস করে আওয়াজ দিয়ে বলবেন নারে তাকবীর। আর একটু জোরে হবে না ইনশাআল্লাহ? তাবারকের ব্যবস্থা আছে কিনা জানি না, তবে কিছু থাকার নিয়ম। আমরা যারা মেহফিল করি, আমি জানি না, তবু আমি ধরে নিচ্ছি থাকবেই আমাদের। ওহু আল্লাহু আকবার। মঈনুদ্দিন ভাই, আমি তো কিছু দেখিনি, কিন্তু আমার ধারণাটা ভুল নয়, কিছু তাবারক আছে ইনশাআল্লাহ। আর আমার পরে যেভাবে ছেলেরা বলেছেন আমাকে, আপনার সব ভাই জানেন, আমার পরে হুজুর আছেন ফুরফুরার মেহমান। কি আপনাদের আওয়াজে অসুবিধা হচ্ছে না? আমাকে বলবেন। যদি কানে লাগে, কষ্ট করে বসবেন। আমি এতক্ষণ বায়ান করব 2 ঘন্টা কমপক্ষে, তাহলে আপনাদের কষ্ট হলে আমি বায়ানটা বোঝাতেই পারবো না। এই জন্য আপনাদের নিয়েই তো আমাদের বায়ান। আর এই কারণেই আমি আর একটা বার
খুব দরদ মাখা কণ্ঠে আওয়াজ দেব, উচ্চ আওয়াজে, নারে তাকবীর। ভাই আপনাদের গ্রামের নামটা হলো রাজবাড়ি, আবার ওখানে শিমুলহাটি লেখা আছে, তাহলে আপনি বাদ দিচ্ছেন কেন? এরা আমার নামলে ধরবে তো। রাজবাড়ি, শিমুলহাটি, পূর্ব চরপাড়া, মহান জামে মসজিদের ইসলে সওয়াব জিন্দাবাদ। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ। নারে তাকবীর। সকলেই মিলে বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আমার ড্রাইভার, তুমি কোথায় আছো? তোমায় খুঁজে পাচ্ছে না। এই মসজিদে জলসার কাছে চলে এসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুরব্বী, আমি আপনাদের কাছে এই সুন্দরতম আরবি জমাদিউল আওয়াল মাস চলছে, এর পরের মাসটি হলো যেখানে বসে আছি, এর নাম হলো জমাদিউস সানি। এই মাসটার আরবি নাম হলো জমাদিউস সানি। গতকাল আপনারা জুমাতে হুজুরের, ইমাম হুজুরের পিছনে খুতবা শুনেছেন ইনশাআল্লাহ। এই জমাদিউস সানি মানে হলো, আসলে আপনাদের জানা নাই, মাসটির নাম বলে একটু করে দিচ্ছি। প্রথম, এই মাসটির আসল নাম হচ্ছে জুমদা, যেটাকে আমরা জমাদিউল আওয়াল বা জমাদিউস সানি বলি। এর আসল শব্দ হচ্ছে জুমদা। জুমদা মানে হলো শীতকাল। জুমদা শব্দের বাংলা মানে হলো শীতকাল। আল্লাহর শুকরিয়া, আমরা ঠিক তেমন একটি সময়ে প্রিয় রসুলের শানে দুটি নসিহাতের জন্য আপনাদের কাছে অলরেডি আমি বয়ান শুরু করে দিয়েছি। আপনারা মনে করে দেখুন, যে প্লাকেটটা দিয়ে আমি ধরছিলাম শুরুতে, ওই প্লাকেট তথা আই লাভ, যেখানে লাভ লেখা নেই, একটা ছবি দেওয়া আছে, মনে আছে বলছিলাম। ওই ছবিটা বাজারে লাভ বলে প্রচার পেয়েছে, কিন্তু সত্যি কি ওই ছবিটা লাভ? না, ওই ছবিটা হলো আমাদের হাড়ের ছবি। আমাদের বাম স্তনের এই যে এরিয়াটা না, এটাকে সদর বলা হয়। এটাকে কি বলা হয়? আমাদের একটা নিয়ত আছে না, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলার আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ তাআলার আরশে মুআল্লা থেকে ফুরফুরা শরীফের দাদা হুজুর বা আপনার পীর সাহেবের ওসিলায় আল্লাহ আল্লাহর জিকির,
আমাদের কলবে আসে বলে এমন কোন নিয়ত আপনাদের শোনা আছে জি? আছে? তাহলে তাহলে আপনি যখন শুনেছেন যখন, তাহলে আপনি একটু বলবেন তো, আপনারা যে কেউ একটু বলবেন আমাদের কলবটা কোথায়? না 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 না, বাম স্তনের দুধের নিচে ওই যে ছবিটা দিয়েছে ওরা, ওই হাড়ের মধ্যে হচ্ছে হাড়, জানেন না? কোন আল্লাহ না করুন কোন হৃদরোগ বিশেষজ্ঞ যাকে বলে কার্ডিওলজিস্ট, কোন কার্ডিওলজিস্ট ডাক্তারকে জিজ্ঞেস করবেন, উনি বলবেন এটা হলো নারী পুরুষ, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, সকলের মালিককে। জোরে বলুন। আমরা এই জন্য পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি কার কাছে? কোন আল্লাহ? কোন আল্লাহ একটু বলুন। না না, উপরওয়ালা কেন? আল্লাহ তো উপরে নেই। আল্লাহ বলছেন নাহানু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে আমি তোমার ঘাটের অর্থাৎ ঘাড়ের মোটা শিরারও নিকটে। যে আকাশে হলে তো একটু দূরে হয়ে যায়। আব্বা আমার কথা বুঝতে পারছেন? তো কোরআন দিয়ে বোঝাচ্ছি, প্র্যাকটিক্যাল হাদিস কোরআন দিয়ে বোঝাবো, বাস্তবের সাথে আল্লাহ যদি বলান। তাহলে আল্লাহর অবস্থান কোথায়? আল্লাহ বলছেন নাহানু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ। এটা হচ্ছে তরিকতের একটা নিয়ত, আপনাদের জানা নাই, আপনারা যেহেতু করেন না অনেকে, কিন্তু করবেন। পীরের হাতে বায়াত হয়ে জিকিরের মধ্য দিয়ে কলবে ঈমান আনাটা ফরজ, মনে রাখবেন ভাষাটা। আর বাম স্তনের দুধের নিচে ওই হাড়ের মধ্যে 21 গ্রাম ওজনের একটা গোস্ত আছে, মাংস পিণ্ড, যার নাম হচ্ছে কলব, যেখানে ঈমান আনতে হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। ঈমান রাখার জায়গা কোথায়? দেখো দিদি, আমি টুপি রেখেছি মাথায়, রুমাল রেখেছি গায়ে, জামা পরেছি শরীরে, তাহলে ঈমান রাখার একটা জায়গা আছে না? ঈমান রাখার জায়গা হলো কলবে। এই জন্য কলবে ওই আল্লাহ আল্লাহর ভালোবাসা ঢোকাতে হয়। এরা যারা, আমার ওয়াজ বুঝতে পারছেন না ভাই, এরা যারা ছবি দিয়েছে এটা দুনিয়ার ভালোবাসা। সামনের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে হবে ভ্যালেন্টাইন্স ডে, মেয়েরা ফুল পাঠাবে সঙ্গে ছবি দিয়ে, প্রেমিকার কাছে বলবে দেখো আমি তোমায় কত ভালোবাসি। অথচ 5 মিনিট পরে আবার একটা ছেলের কাছে ফোন করছে, একই মেয়ে। ঠিক কিনা বলুন আব্বা? আরে বাংলা বোঝাতে পারছি কি? একই মেয়ে একসাথে 7টা ছেলের কাছে বলছে আই লাভ ইউ। মিথ্যে কথা, শালা টাটকা মিথ্যে। এই জন্য ওটা হলো প্রতারণার ভালোবাসা। আর আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহকে আর রাসূলকে ভালোবাসা। আল্লাহ আর রাসূলের উপরে। কেন? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ মালিক হতে পারে না। আব্বা, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ মালিক হতে পারে? চিল্লে বলুন। এই জন্য আমার দাদা হুজুর লিখেছেন, দেখুন আপনাদের চেনা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। চেনা আছে? পরের লাইন কি? গুড গুড গুড, রাখুন। এটা আপনাদের শুনে শুনে মুখস্থ, অথচ ইদানিং নেটে বেরিয়ে গেছে, দেখবেন এটা মেয়েরাও গাইছে না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ওই ওই ওদের ইউটিউবে মোবাইলে মেয়েরা গাইছে, ইদানিং মেয়েরা গজল গাইছে না, দে 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 পাল তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। কীর্তনের অনুষ্ঠানে ভাই পিছনে কালী ঠাকুরের ছবি, আর মেয়েটা গাইছে দে 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 পাল তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। আশ্চর্য, মেয়েরা গজল গাইছে আর আমরা বলছি সুবহানাল্লাহ। কি আশ্চর্য! এই জন্য আমার দাদা হুজুর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান 100 বছর আগে উনি এটা প্রথম গাইতেন।
সেটা কি? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মুখস্থ আছে কিন্তু মানেটা জানেন না। ছোটবেলা থেকে শুনে শুনে মুখস্থ করেছেন কিন্তু বাংলা তরজমাটা জানেন না। এই লাইন চারটি একসাথে আছে। প্রথম লাইনের মানেটা আমি আজিজুর আগে করে দিই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। জোরে বলুন, আমার আল্লাহর মরণ হয়? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমার ইলাহা এমন ইলাহা যে ইলাহার কাছে সেজদা দিয়েছি, কানাবুদু, আমরা ইবাদত করি এমন ইলাহার কাছে যে ইলাহার মরণ হয় না। একবার সুরি বলা যাবে না ভাই? আর সবার মরণ হয় না? হ্যাঁ না বলুন। আরে বাবা, 4 দিন আগে আপনাদের ওই বয়ারমারি বাজারের ওইখানে যে পেট্রোল পাম্প আছে, লরিটা দেখে এলাম। মনে করে দেখুন, একটা লরি আর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আপনারা সব ভাই জানেন, ড্রাইভার ভাইটি মুসলমান, মারা গেছে। যাত্রী একজন, দুজন যারা ছিলেন একজন মারা গেছেন। তার মানে মৃত্যু তার হবেই ওখানেই। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। তার মানে মরণ হবেই, শুধু হবে না কার? একটু জোরে বলুন। সেই জন্যে আমরা আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করি না, বিশ্বাস করুন। আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি। আমরা কারোর কাছে সাহায্য চেয়েছি, স্যার স্যার করি, মাথা খারাপ করে দিল। স্যার কথা ঠিক না বেঠিক? তার মানে কি? তার মানে হলো ধর্মের নামে, ওয়াজ বোঝা যাচ্ছে? ধর্মের নামে এরা আল্লাহর নাম বন্ধ করতে চায়। আর আমি আপনাকে প্রথমেই বুঝিয়ে দিতে চাই, এই পৃথিবীর সব শক্তি যদি এক হয়ে যায় তবু আল্লাহর নাম চলবে না, বন্ধ হবে। আল্লাহ পারানাম সারানাম ব্রহ্মা। এটা আমার প্রতিবেশীদের সংস্কৃত বলছি। আমি 2 সাবজেক্টে নিয়ে এমএ পাস। আগে ছেলেটা বলছিল না খোকা, ওরা তো সেদিন হয়েছে চৈতন্য বাড়ি ভদ্রলোকের, দোয়া করি আল্লাহ পাক, ওরা এখন বিএড করেছে। আর আমি 1927 সালে বিএড করা, 1987তে। ভালো করে শুনে নিন, বি অনার্স এমএ বিএ, যাই যে লম্বা করে ফেলবো, কথাটা শুনে নিন। যেটা বলছিলাম, আল্লাহ পারানাম সারানাম ব্রহ্মা। এই পৃথিবীর জমিনের একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আল্লাহ সংস্কৃত ভাষায় যাকে আল্লাহ আল্লাহ বলে, আরবিতে তারই বলে আল্লাহ। দাদা হুজুর বললেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা একমাত্র ওই আল্লাহ, যে আল্লাহর মরণ হয় না। পরের লাইন, মাফি কলবি গায়রুল্লাহ। বাংলা মানে হলো মা মানে সাথে, ফি মানে মধ্যে। এগুলো আরবি শব্দ, বাংলা করছি। মা মানে সাথে, সঙ্গী, আর ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব। মাফি কলবি গায়রুল্লাহ। দাদা হুজুর বলল, শোনো, আমি আবু বকর বলছি। কোন আবু বকর সিদ্দিক? না 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 না, শুধু দাদা হুজুর নয়, উনি তো ভারতের স্বাধীনতা সংগ্রামী। আশ্চর্য, ওয়াল্লাহ, উনি শুধু দাদা হুজুর নয়, উনি ভারতের স্বাধীনতা সংগ্রামী। জানেন না? স্বয়ং মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে মহাত্মা গান্ধী বলা হয়, উনি নিজে হুজুরের সাথে দেখা করতে এসেছিল না? এই দেশ আপনাদের জানা নেই।
স্বয়ং দাদা হুজুরের কাছে। এই জন্যে পৃথিবীর একজন সেরা ঐতিহাসিক, নাম তার জন কোন। ঐতিহাসিকটার নাম হচ্ছে জন কোন। উনি লিখেছেন ইন এ টাইম ইন ইন্ডিয়া। আমি ইংরেজিটা করছি কেন, যেহেতু লিখেছে ইন এ টাইম ইন ইন্ডিয়া হোয়েন দি ম্যান নেম ইজ অনলি মোহামেডান। এর বাংলা মানে হলো এমন একটা সময় ছিল ভারতে যখন মানুষ সবে মাত্র ঈমান এনে নামে মাত্র মুসলমান হয়েছিল। তারা শিরক করত, কুফরি করত, তারা আল্লাহকেই ভালো জানতো না। ইন দা মিন টাইম আবু বকর সিদ্দিক উইল কেম। এমন একটা সময়ে আবু বকর সিদ্দিক ভারতবর্ষের ফুরফুরার জমিনে আল্লাহ তার এই নিয়ামতকে পাঠিয়েছে। জোরে বলুন, আরো জোরে। ভালো করে শুনে নিন, এই দাদা হুজুর কিবলার কাছে স্বয়ং মহাত্মা গান্ধী এসে, ভাববেন ভালো করে, জাতির জনক, ইতিহাসে যার নাম আছে, উনি এসে বলছেন আবু বকর আপনাকে আমার সাথে আমার আন্দোলনে সহযোগিতা করতে হবে। আপনাদের যদি জানা থাকে ভালো, তা নাহলে আমি বইয়ের নাম বলছি, দেখে নেবেন। আমি বলছি কিনে নিয়ে পড়ে নেবেন। দাদা হুজুর কেবলাকে মোহনদাস করমচাঁদ গান্ধী, বুঝতে পারছেন কে? গুজরাটে বাড়ি, জানা মহাত্মা গান্ধী, যেখানে আমাদের প্রধানমন্ত্রীর বাড়ি। যে লোকের দলকেও আপনারা মনে করে দেখুন, ওই দলকেও কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে রক্ত দেয়নি। এখন তারাই বড় বড় বাতেলা দিচ্ছে, টুপিওয়ালাদের থাকা হবে না, মসজিদ ভাঙো, বুলডেজার করে দাও। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলবেন আব্বা, অসুবিধা হলে আমি পাল্টে দেবো, আপনারা যদি দাবি করেন বুঝতে, তাহলে পাল্টে দেবো। কিন্তু আশা করা যায় আপনাদের মাথায় আমি ঢোকাতে পারছি, চেষ্টা করছি। লক্ষ্য করুন, দাদা হুজুর বললেন মাফি কলবি গায়রুল্লাহ। দাদা হুজুর জানতেন আল্লাহর ওলি তো, যে এমন একটা সময় আসবে যে সময় মুখে আল্লাহ বলার সুযোগ থাকবে না। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ না বলুন। বর্তমানে সময়টা সেই সময় না? আপনাকে রাস্তাঘাটে ধরে ট্রেনে রাস্তায় চিৎকার করে বলছে, যেই শুনছে বাঙালি সেই বলছে বাংলাদেশি। আরে হ্যাঁ না বলুন, আশ্চর্য হয়ে যাবেন। আমাদের বলছে বাংলাদেশি, বাংলা বললেই, আর আমার বাড়ি তো বসিরহাটের ইন্ডে, পাশে বাংলাদেশ, আমার আরো বিপদ বেশি। কিছু মনে করবেন না, কথা বললেই বলছে বাংলাদেশি। আশ্চর্য, কি জটিল সমস্যা দেখুন। সেই সময় দাদা হুজুর বললেন, উনি বুঝতে পেরেছিলেন রসুলের জীবন চরিত ঘেটে উনি দেখলেন মাফি কলবি গায়রুল্লাহ। বান্দার দায়িত্ব হচ্ছে তার কলব দিয়ে আল্লাহ 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 বলানো। একটু জোরে বলা যাবে না? তার মানে এই জায়গাটা আর বলবে না আব্বা, এটা শুরু করবে, এ থরো করবে আল্লাহ, এখান থেকে আওয়াজ আসবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমার দাদা হুজুর লিখেছেন কেন? উনি ভারতের স্বাধীনতা সংগ্রামে ওনার খুব অবদান ছিল, যেটা আলেমেরা জানে না, বলেও না। শুধু দাদা হুজুরের কারামত বলে, দেখবেন দাদা হুজুরের কারামত। ওই একটু আগে আমার মৌলানা সাহেব বলছিল না, যে দাদা হুজুরের খলিফা বসিরহাটের আল্লামা হুজুর, যাকে খেজর আলাইহিস সালাম খাবার খাইয়েছিল, বলছিল মনে আছে? তখন আমি মঞ্চে ঢুকে গেছি, বলছিল আপনাদের মনে নেই। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের জন্য। দাদা হুজুর ওই বসিরহাট হুজুরকে বললেন না, যখন বায়াত করতে গেলেন তখন ওনাকে নবীর সাথে প্রথম সাক্ষাৎ করালেন। এই প্রসঙ্গে একটা কথা একটু বলে দিই মৌলানা সাহেব, যে আপনি শুনে রাখুন। দাদা হুজুরের কিন্তু প্রথম পীর ছিল ফুরফুরা আবু বকর সিদ্দিক নন, আপনি লিখে নেন। দাদা হুজুরের প্রথম পীরের নাম পীর গোলাম সালমানি। শুনেছেন কিনা? হ্যাঁ না বলেন, লিখে নেন। আপনারা যেন বিতর্ক করবেন না, আমি বলে দিচ্ছি, লিখে নেন। দাদা হুজুরের প্রথম পীরের নাম ছিল পীর গোলাম সালমানি, মুখস্থ করেন। ওনার দ্বিতীয় পীরের নাম ছিল আল্লামা আবু বকর সিদ্দিক, আর তৃতীয় পীরের নাম ছিল আল্লামা আব্দুল হাই সিদ্দিকী। মুখস্থ করেন। তার মানে দাদা হুজুর বায়াত হওয়া থেকে মৃত্যু পর্যন্ত পীরের সোহবতে থেকেছেন। আমি কি বোঝাতে পারলাম? উনি যখন টাইটেল পাস করলেন আলিয়া মাদ্রাসা থেকে, তখন যার কাছে বায়াত হয়েছিলেন তিনি ছিলেন আলিয়া মাদ্রাসার শিক্ষক, বিখ্যাত মুহাদ্দিস
মুখস্থ করেন ওনার নাম। উনি হচ্ছেন সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের, ইনি হচ্ছেন খলিফা। যেমন দাদা হুজুর সুফি ফাতে আলী ওয়াইসির খলিফা, ইনিও খলিফা ছিলেন। এনার বাড়িও ফুরফুরা, আপনারা জানেন না? হ্যাঁ, কে? ও বাহ, খুব ভালো খবর। নারায়ে তাকবীর। এই খোকা, হুজুর গাড়ি নিয়ে ঢুকেছে, খুব অবস্থা, রাস্তাটা খুব জ্যামজট। আমার গাড়িটা তো ফেসে গেছিল। আমি বলছিলাম মঈনুদ্দিন ভাইকে নজর রাখবেন যেন হুজুর মুসিবতে না পড়ে। আমি বলছিলাম জিজ্ঞেস করে দেখবেন, তুমি পৌঁছে গেছেন। আমি বুঝতে পারিনি, যেহেতু বায়ানের মধ্যে ছিলাম তো। হুজুর পৌঁছে গেছে, আপনি খুশি না অখুশি? আরো জোরে বলুন, খুব মহব্বতের সাথে একবার নারা দেবেন, নারায়ে তাকবীর। বাহ, সবচেয়ে বড় কথা উনি সময়ের আগে পৌঁছে গেছেন, এটা ওনার বরাবরই স্বভাব। আমি মঈনুদ্দিন ভাইকে বলছিলাম যে আমি হুজুরদের বেশ কিছু হুজুরকে চিনি, যদিও বয়সে উনি আমার ছোট হবে। ওনার আব্বাজান একসাথে, ওনার আব্বাজানের নাম জানেন তো? নাম ধরছ কেন? পীর সাহেব হুজুর বলতে হয় না, পাগল? বলেছ? আর ওই বুদ্ধিটা শিখিয়ে দেই, বলবেন একজন নবীর নাম। আমার কথা বোঝা গেছে? ওনার আব্বাজানের নাম নবীর নাম না, পাগল? এই সিস্টেমে আপনারা বলবেন। যেমন ইব্রাহিম একজন নবী, আমার হুজুরের সন্তানও আছে ওই নামে, তাহলে আমার সুবিধার নাম না ধরা, আবার নবীর নামটাও বলা। ওনার আব্বাজানও খুব বড় আল্লাহর মাহবুব, সব আপনারা জানেন, লম্বা করছি না। ওনারই সুযোগ্য একমাত্র সন্তান আমাদের মেহমান। ইনি দুটো সভা নেন না, কম নেন, করেনি না আমি জানি। ঠিক সময়ের আগে সুস্থতার জন্য ভালো সিস্টেম, আমারও একই সিস্টেম। আমি এতদিন টিকে আছি, কিছু নিয়ম আছে আমার, ভুল বুঝবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করে আর একটাবার তাকবীর দেবেন, একেবারে রাজবাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। আচ্ছা, এই এলাকায় নলকোড়া বলে একটা জায়গা আছে না? নলকোড়া, একটু হ্যাঁ না বলুন। আমি চিনি না, মানে আমি কেতাবে পড়েছি মেজু হুজুরের জীবনীতে। মেজু হুজুরের জীবনী বাজারে আছে, দেখবেন ওই জীবনীতে লেখা আছে মেজলা হুজুরকে ওয়াজ করতে এসেছেন। হুজুরকে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন যাবার সময় অথবা ফেরার সময় উনি রাস্তার ধারে দাঁড়িয়ে গেলেন। আপনারা জীবনীতে লেখা আছে, হুজুর বললেন তোমরা এখান থেকে আমার নিয়ে যাচ্ছ, এখানে একজন আল্লাহর ওলির কবর আছে। এই ঘটনাটা আপনাদের নলকোড়ার না? আছে কিনা আমি ঠিক বলছি না, আমার পড়া আছে, কিন্তু প্র্যাকটিক্যাল তো আমি জানি না। তো নলকোড়া আবার আমাদের বসিরহাটে আছে, বলো? সোলাদানার পাশে হলো নলকোড়া, আর রাজবাড়িতে নলকোড়া আমি পড়েছি জীবনীতে, আমার পড়া আছে সব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের শুকর, সেই আল্লাহর বুজুর্গ ওলির আওলাদ এসেছেন, একেবারে নলকোড়া ভায়া সোজা সরবেরিয়া পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, কেউ যেন ফাঁকি দেবেন না। নারায়ে তাকবীর। আরো জোরে বলতে পারিস না? আপনার নাম কি? মিজানুর। আমি মনে করছি হিন্দু লোক, আমি মাইকওয়ালা মুসলমান। আপনি মুসলমান? ও আল্লাহ, তো এই বাংলাদেশে আনলেন কি করিয়ে? চুরি করিয়ে। চুরি করিয়ে। ও সত্যি কথা বলেছে, এখানে পাওয়া যায়। আর এমনি তো বুঝতে পারছেন লাইন ভালো হয়েছে। যাক, আল্লাহ পাক আপনার মাইকটা যেন চুরি করা না হয়। ওটা আবার চুরি করা না তো? দেখো বাবা, এটা কিনেছে, ও ভালো হয়েছে। একটু জোরে একবার বলবেন তো, পবিত্র মদিনা মসজিদের ইসলে সওয়াব। জোরে বলবেন, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। সবাই মিলে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের নবী,
আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে। নারাই তাকবীর। এই হুজুরকে মোটরসাইকেলে আমি বলেছি হুজুর যে তোমরা আনতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যাও মঈনুদ্দিন সাহেব, গাড়িতে রেখে দিয়ে হুজুরকে নিয়ে যাও। আমি বলেছিলাম গাড়ি ঢুকবে না, আমার যা বিপদ হয়েছে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আসলে জ্যামজট, রাস্তার সরু তো। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, কবে যাব রোজা, সবাই মিলি আছি বসে রাজবাড়ি পূর্ব চরপাড়ার মদিনা মসজিদের জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, আমার আল্লাহ বলেন কোরআনেতে ও যে আমার শেষ জামানার পয়গম্বর। কেউ বা ডাকে, আমার লেখা, কেউ বা ডাকে আবুল কাসেম, কেউ বা বলে আল আমিন, আমার আল্লাহ বলে কুরআনেতে ও যে আমার ইয়াসিন। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। হুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন বলুন, সাল্লাল্লাহু আল। এটাই হলো ভালোবাসার নাজরানা। এটা কি? এটাই ওই ভালোবাসা। ওয়াজ বোঝাতে পারছি না? ওই যে লাভ যেটা ব্যাখ্যা করছিলাম, ওটা তো বাহ্যিক একটা ছবি, কিন্তু আমাদের রসুলকে আর আল্লাহকে ভালোবাসতে হবে জান আর মাল অপেক্ষা অন্তর দিয়ে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমার কথা বোঝা যাচ্ছে? আপনার হ্যাঁ না বলুন, আমি চেষ্টা করছি বোঝানোর। তাহলে কি হয়? আমার দাদা হুজুর কি ছিলেন বলছিলাম, তিনি শুধু আল্লাহর বুজুর্গ ওলি নন, তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামীও। অসংখ্য মাদ্রাসা মসজিদ বানিয়েছেন, ওনার জীবনী পড়ে দেখবেন। এমন একজন মহান ব্যক্তিত্ব, উনি লিখেছেন, কি লিখেছেন? মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা যেন সর্বক্ষণ কি বলে? আল্লাহ। আর কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কে বলবে? ভিতর, কিন্তু বাইরে না। আপনার ভিতরের লতিফা বলে এটাকে। একটু আগে নিয়তটা বলেছিলাম, আমি আমার কলবের দিকে মনে আছে। কি হবে তাহলে আপনার তখন? কি হবে ফলাফলটা? ফলাফল হচ্ছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর নবীর
নূরের রঙে আপনার শরীরটা রঙিন হবে, অর্থাৎ আপনার শরীর মুবারকটা রসুলের নূরের তাজাল্লিতে আপনার ঈমান পূর্ণ হবে। একবার জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কারণ আপনাকে পরকালে যে জিনিস সাহায্য করবে সেটা নূর না আব্বা? আরে হাদিসের ভাষা তো আশ্চর্য। যিনি যত বেশি পরিমাণ নূর সংগ্রহ করতে পারবেন তিনি তত বেশি পরিমাণ আলো দেখতে পাবেন। সেই নূরের আলোয় আল্লাহ চাইলে, কারণ এই শরীর তো নয়, এই শরীর তো কবরে যাবে, মিনহা খলাকনাকুম, মাটিতে শোয়া হবে, কিন্তু এই শরীর আবার নষ্ট হয় না। যারা সুলতানুল আসকার পর্যন্ত ছবক করেছেন অধিকাংশ তরিকতের ওলিদের মত। সুলতানুল আসকার মানে হলো দাদা হুজুরের ভাষায় জেকেরের রাজা, কলব রুহু শের খফি আকবার নফস, একে একসাথে বলা হয় সুলতানুল আসকার। আপনাদের জানা আছে কি? কেন জানা নেই? কেন? আমাদের তরিকতের কিতাবে তো হুজুর লিখে দিয়েছেন। কলব এইটা, রুহু এটা, শের এটা, খপি এটা, আকপা এটা, নফস এখানে, কাদিরিয়া চিশতিয়ায়, আর নকশবন্দিয়া মোজাদের নফস এখানে। এই ছটাকে একসাথে আব আকাশ বাদ খাক, আর এই চারটি মিলিয়ে একসাথে জেকেরের নাম হচ্ছে সুলতানুল আসকার। যে ব্যক্তি সুলতানুল আসকার শেষ করলে আল্লাহ চাইলে, যেহেতু তার শরীরের মাটি আল্লাহ বলছে, যেহেতু তার শরীরের পানি আল্লাহ বলছে, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন? সেই জন্য মাটি, পানি, আগুন, হাওয়া তাকে নষ্ট করে না। কারণ মাটির ভাষা সে বলছে আল্লাহ, মাটি আর তাকে খাবে না। এই জন্য লাস্ট আটকা থাকবে কবরে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলুন? তাহলে মুশকিল পড়ে যাবো ওয়াজ না বুঝতে পারলে। তাহলে আপনার শরীরের ওই জিকিরের নূর আপনাকে কি করবে? আল্লাহ চাইলে আপনার লাশ মুবারকটাও টাটকা রাখবে। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করুন, বোঝা যাবে। আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন, আল্লাহর হাবিব যেদিন জন্ম নিয়েছিলেন, কত তারিখে? এই তারিখটা নিয়ে আর একদল লেখক বলেছেন 9 তারিখ। আমরা কিন্তু সরাসরি আপনাদের বলছি 12ই রবিউল আউয়াল হলো। এইটা ঐতিহাসিক মত। আমাদের প্রতিবেশীদের ধর্মগ্রন্থ এই তারিখটা লেখা আছে, দ্বাদশ শুক্লপক্ষ। আমাদের প্রতিবেশী যারা আছেন হিন্দু ভাইয়েরা অনেকে জানেন না, যেহেতু আল্লাহ রাসূল এসেছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য। একটু জোরে বলবেন না? সব ভাইয়ের জন্য। পৃথিবীতে এখন কত কোটি মানুষ? 800 কোটি। এই মুহূর্তে পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করেন। তার মধ্যে 150 কোটি 150 কোটি ভারতে, বাকিটা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। এদের সকলের জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। সকলের জন্য আল্লাহ তার রাসূলকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। বোঝা যায় কি? হ্যাঁ না বলুন? এই জন্য আল্লাহর ঘোষণা হলো, খুব মন দিয়ে শুনবেন বায়ানের এই জায়গাটা। মনে করে দেখুন, আল্লাহর রাসূল জন্ম নিয়েছে বেদের ভাষায় দ্বাদশ শুক্লপক্ষ। দা মানে হচ্ছে 2, আর 10 মানে 10, আর 10 আর 2 কত হয়? একসাথে 12 হয়। কোন তিথিতে? শুক্লপক্ষের তিথি। শুক্লপক্ষ মানে পূর্ণিমার আগের 15 দিনকে বলে, আর পূর্ণিমার পরের 15 দিনকে বলে কৃষ্ণপক্ষ। আল্লাহ রাসূল পূর্ণিমার আগের 15 দিনের 12 তারিখের মাথায় আল্লাহ রাসূল জন্ম নিয়েছিলেন। জোরে বলবেন না? যেদিন হুজুর জন্ম নেন, খুব ভালো করে শুনবেন, আল্লাহর নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, আমি নয়। হযরতে আব্দুল মুত্তালিব ওনার দাদুজি ছিলেন, জানেন তো? কিন্তু আসলে ওনার নাম কি মুত্তালিব ছিল না, আপনারা জানেন না। একটু জেনে নেন। এসে গেল যখন। উনি ওনার দাদু ছিলেন আসলে দাস।
মুত্তালিবের দাস, ওনার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা বা দাস। কার দাস ছিলেন? মুত্তালিবের। এই জন্য আল্লাহর নবী পৃথিবীতে এসে এই দাস প্রথাটা নষ্ট করে দিয়ে দাস প্রথা ভেঙে দিয়েছিল। দাস প্রথা মানে হলো মানুষ কেনা বেচা হতো, তখন মানুষ কিনে নিয়ে তাকে খাটানো হতো, শুধু খাওয়াতো, কখনো খেতেও দিত না। এটাকে পৃথিবীতে দাস প্রথা বলা হয়েছে। রাসূল সেটাকে ভেঙে দেয়। ওনার দাদুর নাম ছিল হযরতে আব্দুল, এর নাম মুত্তালিবের দাস বলে আব্দুল মুত্তালিব বলে লোকে ডাকতো। সেই নামে প্রচার হয়ে গেছিল পৃথিবীতে। ভালো করে শুনে নেন, এই হযরতে আব্দুল মুত্তালিব মুখস্থ করেন। যেদিন আল্লাহ রাসূল জন্ম নিয়েছে ভোরবেলা, উনি তো কাবা শরীফের মোতাল্লি ছিলেন। উনি লক্ষ্য করে দেখে আল্লাহর কাবা মা আমেনার ঘরের দিকে সেজদা দিচ্ছে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কোন দিকে সেজদা দিচ্ছে? আরে না 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 না, রাসূল জন্ম নিচ্ছে যে আপুর ঘরে, তার মানে এই কাবা এসেছে রাসূলের জন্য। এই কাবা যেদিকে ফিরে নামাজ পড়েন মসজিদে আমরা পড়ি, এই কাবা হতো না যদি রাসূল না আসতো। বিশ্বাস করুন, কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হবে দয়ার নবীর ওসিলায়। জোরে বলুন, আমি যদি কাবা হতাম, আমি যদি কাবা হতাম, মক্কারি পথ, ওই পথেতে চলতো আমার নূর নবী হযরত মামেনাতুজ জোহরার শ্বশুর হযরতে আব্দুল মুত্তালিব বলেছিল, যেদিন আমার নাতি ছেলে জন্ম নিয়েছে, আমি আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখি আল্লাহর কাবা আমেনার ঘরের দিকে সেজদা দিতে ঝুঁকে পড়েছে। জোরে বলা যাবে না। আপনারা কেউ আল্লাহর কাবা দেখেছেন? দেখেছেন ছবিতে? বাস বাস, গুড। সরাসরি দেখতে গেলে অনেকটা খরচা, আমি আগে বলেছি। এই জন্যে আপনারা বোঝার চেষ্টা করবেন যে কাবাটা ছবিতে দেখছেন, এই কাবাটা এই অবস্থা যেটা দেখছেন এখন, এটাকে এই অবস্থায় এনেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখস্থ করেন, কে এনেছিলেন? কেন? নূহ নবীর জমানায় আদম নবীর হাতে তৈরি প্রথম কাবাটা প্লাবনে ভেঙে যায়। মুখস্থ করেন, নূহ নবীর জামানায়। কোন নবী? চিল্লে বলুন। নূহ নবী মানে যার জমানায় বন্যা হয়েছিল। বেদের ভাষায় নোয়া নামা পারানামা সারানামা। পৃথিবীতে একজন নবী এসেছে যার জমানায় বৃষ্টি হয়েছিল, বন্যা। এই জন্য ওনাকে বেদের ভাষায় বলে কিস্তিওয়ালা নবী। ওনাকে কি নবী বলা হয় বলুন? কিস্তিওয়ালা। এই নূহ নবীর জমানায় কাবা ভেঙে যায়। ভালো করে শুনবেন, সেই ভাঙা কাবাটা আল্লাহর নবী আসবে বলি আল্লাহ বললেন, ইব্রাহিম, আমার ইব্রাহিম, আপনার কাছে আমার দাবি হলো আপনি আপনার স্ত্রী একেবারে বয়স্ক বুড়ো বয়সে আমি আল্লাহ আপনাকে একটা ছেলে দিয়েছি, এটাই হলো আপনার প্রথম ছেলে, এর নাম রাখা হয়েছে ইসমাঈল। আপনি একে সাথে করে নিয়ে দুর্দশ বাক্কায় আপনি এদের নির্বাসন দিয়ে আসুন। ইব্রাহিম নবী থাকতেন ফিলিস্তিনে। কোন ফিলিস্তিন? যে ফিলিস্তিনের গাজায় এখনো যুদ্ধ চলছে। কেন?
আমেরিকা আর ইসরায়েলের পূর্ণ সহযোগিতায় ওই গাজা নামে শহরটাকে ওরা ধ্বংস করে দিয়ে বাইতুল মুকাদ্দিস ভেঙে ফেলতে চায়। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? কিন্তু আপনারা ন্যূনতম যারা লেখাপড়া জানেন, একটুখানি বলছি বোঝানোর জন্য। আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ, নাম শুনেছেন? একটু আগে বলেছিলাম দাদুজির নাম আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহ। আল্লাহ রসুলের আব্বা, রসুল তখন মায়ের পেটে 2 মাস। ওনার আব্বা বাণিজ্য করতে গিয়ে ফিরে আসার পথে মারা গেছিল। এই ওয়াজ আপনাদের শোনা আছে না আলেমদের মুখে অথবা জীবনীতে? তা আমি শুধু আল্লাহর কাছে জিজ্ঞেস, আমার প্রশ্ন ছিল, আল্লাহ আপনার নবীর আব্বা বাণিজ্য করতে গেছিল শাম দেশে, কিন্তু শাম দেশের কোন জায়গায় গিয়েছিল? আমার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহর নবীর, ভালো করে খেয়াল দিন, এই যে আমি আবার ওখানে যাচ্ছি। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছে, যেদিন আমার ছেলে হয়েছে আমি লক্ষ্য করে দেখি আতুর ঘরে, ওটা আমার ছেলে নয় জানো, ওটা জানো একটা নূরের দোলা। জোরে বলা যাবে না। কিসের দোলা? চিল্লে বলুন। হাদিসে রিওয়ায়াত এসেছে মা আমিনাতুজ জোহরার কওল দিয়ে আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলেছে, বসিরাটের আল্লামা মিলাদে মুস্তাফার প্রথম খণ্ডে লিখে দিয়েছে, মা আমিনাতুজ জোহরা আল্লাহর নবীর ওই নূরের তাজাল্লিতে প্রথমেই শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছিল। ভালো করে বুঝবেন, সুবহানাল্লাহ বলবেন, সুন্দর, কিন্তু ভালো করে বুঝবেন বিষয়টা কি জটিল বলো? রাসূল জন্ম নিয়েছে এই মক্কায়, আর 30 দিন লাগে, সেই সময় লাগতো 30 দিন যেতে। একটানা 30 দিন তৎকালীন যানবাহনে যেতে সময় লাগতো। কোন জায়গায় বলুন? বলুন, শাম দেশে। সেই শাম দেশ দেখছেন মা আমিনা আতুর ঘরে আল্লাহর নবী নূরের তাজাল্লিতে। বক্তৃতা বোঝা যাচ্ছে কি? নালে মুশকিলে পড়ে যাবে। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মনে আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজাল্লিতে মা আমিনা প্রথম দেখলো কোন জায়গায়? বলুন বলুন, শাম। ওই শাম দেশে যে জায়গায় মা আমিনা রসুলের নূরের আলোয় দেখলে, ওই জায়গাটা মনে করে দেখুন, আপনাদের মনে নেই? ওই জায়গাটা বসিরাটের আল্লামা লিখেছেন তার কিতাবের মধ্যে, হযরত আব্দুল্লাহ বাণিজ্য করতে গেছিলেন যে জায়গায়, সেই জায়গাটার নাম হলো গাজা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি নাম? যেখানে যুদ্ধ হচ্ছে, এখনো হচ্ছে। কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল কেন জানেন? কারণ হচ্ছে ইসরায়েল একটা নতুন ম্যাপ বার করেছিল 2023 সেপ্টেম্বরে। 210টা মুসলমান দেশ সহ 210টা দেশ রাষ্ট্রপুঞ্জে বসে ইসরায়েলের প্রেসিডেন্ট ভাষণ দিয়ে যে কাগজটা বার করো, তাতে ফিলিস্তিন নামক দেশটা রাখেনি। লিখে নেন ভালো করে, ফিলিস্তিন বলে কোনো দেশ পৃথিবীতে নেই, বাইতুল মুকাদ্দিস বলে পৃথিবীতে কোনো জায়গা নেই। ওই জায়গাগুলো ওরা জোর করে দখল করে সম্প্রসারণ করতে চাইছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? তাই 2023-এর 8ই অক্টোবর 7ই অক্টোবর হামাস নামের একটা স্বাধীনতা সংগ্রামী ছোট্ট দল, এরাই কত রুখে দাঁড়িয়ে বুঝিয়ে দেয় ঈমান ওয়ালারা, আমেরিকা ইসরায়েল তোমাদের শক্তির কাছে মাথা নত করে না। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? ওদের কাছে অস্ত্র আছে বলে লাগাতার বোম্বিং করে মুসলমান মারছে বটে। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম নতুন করে জীবিত হয় একটা করে কারবালার যুদ্ধের পরে। আমার কথা বোঝা যাচ্ছে কি আব্বা? পৃথিবীর জমিন থেকে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তুলে দিতে চায়। পশ্চিমবঙ্গে যেমন এসআইআর এর মধ্য দিয়ে, উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে ওই আই লাভ মোহাম্মদ সাল্লামের প্লাকেট নিয়ে মিছিল করলে তাদের জেলখানায় ঢুকিয়ে দেয়। আমার কথা বোঝা যাচ্ছে কি?
পশ্চিমবঙ্গে আল্লাহ পাকের এক রকমের মুসিবতের মধ্যে আমরা আছি এখানে, আবার ওখানে আর এক রকম মুসিবত। গোটা ভারতবর্ষের জমিনে দেখুন মুসিবত আর মুসিবত, তবু আমরা টিকে আছি না নেই ভাইয়া? একটু হ্যাঁ না বলুন। আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ এখনো আমাদের সুন্দর করে এই মুহূর্তে এই রাজবাড়ির চরপাড়ার কাছে বসিয়ে রেখেছে। আল্লাহ ভালো করে বুঝবেন, আপনারা ভুল বুঝবেন না। আমি বলতাম আল্লাহ, যেখানে আল্লাহর নবীর আব্বার পায়ের কদম পড়েছে গাজা, আপনার নবী যে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে ইমামতি করেছেন, বাইতুল মুকাদ্দাস, আল্লাহ ওরা সব ভেঙে ফেলবে। আল্লাহ আল্লাহ আপনি এত রহমান। আমার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহর কাছে বান্দা চাইতে হয়। আমরা মসজিদে বাবরি ভাঙার আগে আল্লাহর কাছে বারবার চেয়েছিলাম, আর মসজিদে বাবরিটা যে মসজিদ, এটা হিন্দু ভাইরাও মেনে নিয়েছে। কেন? 2024-এর লোকসভা ভোটের ফলাফল দেখুন, বাবরি মসজিদ যে এরিয়ায়, সেই এরিয়ায় বিজেপির প্রার্থী হেরে গেছে। কিন্তু ভাইয়া আমি লম্বা করছি না, আপনাদের মাথায় ঢুকবে না হয়তো, শুধু বোঝানোর জন্য বলছি। যে বিচারপতি বিচার করেছে তিনি নিজেই দুঃখ প্রকাশ করেছেন যে আমার জীবনে একটা ভুল মামলা। ওটা হচ্ছে মসজিদ, প্র্যাকটিক্যাল ওটা মসজিদ। ওরা জোর করে ক্ষমতার লোভে, বোঝা যাচ্ছে ভাইয়া? কিন্তু আপনাকে আমি বোঝাচ্ছি, দেখুন বুঝতে পারবেন। মনে করে দেখুন, আল্লাহ তাবারাক তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার দোস্ত, আপনি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে বাক্কা নামক একটি শহরে আরবের মরুভূমিতে স্থানান্তরিত করেন। মনে আছে? মনে করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে গেলেন, মা হাজেরাকে রাখছেন। লিখুন, যখন মা হাজেরাকে রেখে যাচ্ছেন, মা হাজেরা জিজ্ঞেস করছেন, আপনি এখানে আমাকে রেখে যাচ্ছেন এই মরুভূমিতে, একদিনের খাবার কি 2 দিনের খাবার, সামান্য পানি দিয়ে রেখে যাচ্ছেন, আপনি কার নির্দেশে রেখে যাচ্ছেন? মা হাজেরা তো জোহরাকে নবী ইব্রাহিম সালাম বলেন, হাজেরা এটা আল্লাহর নির্দেশে আমি রেখে যাচ্ছি। মা হাজেরা বলেন, স্বামী যদি এটা আল্লাহর নির্দেশ হয়, আপনি নিশ্চিন্তে থাকুন, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। একবার জোরে বলুন, আরো জোরে বলতে পারেন, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। কথা বোঝা যাচ্ছে? সেই মা হাজেরাতু জোহরাকে ওই মরুভূমির মাঠে আল্লাহ সাহায্য করেনি। কি করেছিলেন? ইন্নাস সাফা আল মারওয়াতা, কোরআনের ভাষা। ওই সাফা মারওয়া যেমন আমরা এখন সাই করি, ওটা মা হাজেরাতু জোহরার ওই সময়ে পানি খোঁজার একটি স্মৃতিতে উনি পানি খুঁজছেন ছেলের জন্য। মনে করে দেখুন আপনারা, ওই সাফা আর মারওয়ার পাহাড়ে উঠে দেখছেন দূর থেকে, হঠাৎ দেখে ওনার ছেলের পায়ের তলা দিয়ে একটা সাদা ফেনা মতো কি বার হচ্ছে। উনি দৌড়ে এসে দেখলেন, আরে ইসমাইলের পায়ের তলা দিয়ে যে পানি বার হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে ওটাকে কি করলেন, পাথর দিয়ে বা ওই জাতীয় বালি দিয়ে ওটাকে আটকে দিলেন। ওই আটকে দেবার নাম হলো, আরবিতে বলে জমজম। জমজম মানে হলো থেমে যাও। পানি থেমে গেছিল। আবার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন, আপনারা ভালো করে বুঝবেন। ভাই এই পানিটা পৃথিবীর জমিনে আসবে কেন? যেহেতু এই পানিটা পান করবেন আল্লাহর কাবা তোয়াফের পরে হাজিরা না। একটু হ্যাঁ না বলুন। জমজমের পানি প্রথম পান করে কারা? আমরা পড়ি পরে, ওটা পরে, কিন্তু মূলত আল্লাহ, লক্ষ্য করুন, বোঝা যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যাবে। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার এসেছেন কাবায়। আল্লাহ বললে, ইব্রাহিম, জমজমের পানি কিন্তু বেরিয়ে এসেছে। মনে রাখুন, আল্লাহ বলে, ইব্রাহিম আপনি যখন আবার এসেছেন আমার কাবায়, আপনি আমার কাবাটাকে এবার নতুন করে সংস্কার করে দিন। বর্তমানে যেভাবে কাবা আছে ওইভাবে, যে কাবা দেখছেন না,
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আলাইহিস সালাম ওই বর্তমানে কাবাটা বানিয়েছিল। মনে করে দেখুন, লম্বা করছি না। এই কাবাটা বানানোর পরে এবার আল্লাহ বলছেন, ইব্রাহিম ইব্রাহিম আপনার কাছে আমার দুটো দাবি আছে। প্রথম দাবি হলো আপনি এই কাবা শরীফে দাঁড়িয়ে হজের দাওয়াত দেন। হজের বাহ, ভালো বলেছেন। আল্লাহ রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু বলছে, আল্লাহ আল্লাহ এখানে হজের দাওয়াত দেওয়ার লোক নেই, জন্য আছে আমার স্ত্রী হাজেরা, আমার ছেলে ইসমাইল, তার পরিবার। আপনি বলেন হজের দাওয়াত দিতে, হজ করবে কারা? আল্লাহ বলেন, ইব্রাহিম আমার নির্দেশ, আপনি অবশ্যই দাওয়াত দিন, পৌঁছানোর দায়িত্ব আমার। আপনি আমার নির্দেশ মেনে হজের দাওয়াত দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা, এটা জানেন হজের তালবিয়া লাব্বাইক। যারা একাধিকবার হজ করেছে, আমরাও করেছি, যারা আল্লাহ পাকের নিয়ামত হয়েছে। ভাই ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে বলুন তো হাজী সাহেব, বাবজিরা, হজ ফরজ হয়েছে কবে? হজ ফরজ হয়েছে কবে? আর প্রথম হজ করেছেন কে? এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন? পারবেন না কেন? হজ ফরজ হয়েছে আল্লাহর নবীর জমানায় 9 হিজরিতে, আর প্রথম হজ করেছেন আল্লাহর রাসূল। ফরজ হজ 9 হিজরিতে, ফরজ হজ করে 10 হিজরিতে হুজুর পর্দা নেন। হুজুর জীবনে একবার হজ করেছেন, ভালো করে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের দাওয়াত দিয়েছে কবে? হজ করবে কারা? ইব্রাহিম নবীর দাওয়াত আর হজ করবে উম্মতে মুহাম্মাদিরা। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? জমজমের পানি খাবে কারা? না না, আমরা পানি খাইনি, আমরা কারা? এই তো মুশকিলে পড়ে গেলে, আমরা তো উম্মতে মুহাম্মাদি। এই জন্য মনে করে দেখুন, জমজমের কূপ মা হাজরাতুল জোহরার কিছুদিন পর রোমান আল্লাহর নবীর আগমনের আগে, তখন পৃথিবীতে দুটো সাম্রাজ্য ছিল, একটা রোমান সাম্রাজ্য আর একটা হচ্ছে পারস্য সাম্রাজ্য। রোমান সম্রাটরা আরব ত্যাগ করার সময় তখন নাম ছিল বক্কা। দুটো সোনার হরিণ, ভালো করে শুনবেন, দুটো সোনার হরিণ আর কিছু অস্ত্র শস্ত্র ওই জমজমের কূপের মধ্যে দিয়ে পানি বন্ধ করে দিয়েছিল। মনে করে দেখুন ইতিহাস। জমজমের কূপ আর নেই, কেউ জানে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? জমজমের কূপ তখন আর ছিল না। আব্দুল মুত্তালিবকে আল্লাহ স্বপ্ন দেখিয়ে বললে, ওই যে জায়গায় পিঁপড়ে দেখছো না কাবা শরীফের এই সাইডে, যেখানে রাতের বেলা আপনি স্বপ্নে দেখছেন পিঁপড়ে, সকালবেলা উঠে তো ওখানে কাক ঘুরছে, ওইখানটা আপনি খুঁড়বেন। তার মানে জমজমের কূপ রসুলের আসার আগে আবার নতুন করে হবে। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন? তাহলে ইব্রাহিম নবীর স্ত্রী মা হাজেরাতুল জোহরা জমজমের কূপ প্রথম আল্লাহ তৈরি করলেন ওনার জমানায়। আর ব্যবহার করবো কারা? আমরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার জমজমের পানি খেয়েছেন? কোথা থেকে খেয়েছেন? তা ওই পানি দেখবেন হাজিরা যে পানি এনেছে পিওর জমজম, একেবারে খাঁটি। কিন্তু লোকজনের চাপে পড়িয়ে ওনারা দেখেন পানিতে আবার কলের পানি মিশেল দেয়। এটা কি খোঁজ রাখেন? হিসেবে দোষ না, এখানে হিসেবের গোনা হবে না। কেন? এত লোক এই হিসেবে বুঝতে পারেনি। যাওয়ার সময় যে কটা লোক দেখা করে তাতে 4 ডবল লোক এই হিসেবে দেখতে। পানি দিয়েছো 5 লিটার, কি করবে? লাগা ওতে শুধু কলের পানি মিশেল কর, কোনো দোষ নেই। তবে আপনাদেরকে একটা অনুরোধ করছি, যার সময় চলছে এখন, ইনি হচ্ছেন 1000 বছরের মুজাদ্দিদ,
দাদা হুজুর মুজাদ্দিদ, কিন্তু ইনি হচ্ছেন দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ। এনার বাড়ি হলো পাঞ্জাবের সিরহিন্দে। এনার নাম হচ্ছে আহমদ ফারুকি সিরহিন্দি। এনার রওজা মুবারাককেও জিয়ারত করেছেন, যিনি হলেন মুজাদ্দিদিয়া তরিকা তথা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার শায়েখ হযরত বাহাউদ্দিন নকশবন্দির নকশবন্দিয়া তরিকাটা যিনি আমাদের কাছে এনেছেন, যার বর্তমান নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এনার রওজা মুবারক পাঞ্জাবের সিরহিন্দে। গেছেন কখনো কেউ? আশ্চর্য জাননি আপনি একা? ওয়াল্লাহ, করেছেন নাকি এই পর্যন্ত করেছেন কি? দাদা হুজুরের জীবনীতে দেখবেন, মেজলা হুজুরের জীবন চরিত্রে দেখবেন, দাদা হুজুর তার আওলাদদের নিয়ে বড় হুজুর মেজ হুজুর ওখানে বক্তৃতাও করেছেন, পাওয়া গেছে ওনার বক্তৃতাও। উনি গেছেন পাঞ্জাবে। ইনি হচ্ছেন 1000 বছরের মুজাদ্দিদ। কথা বুঝাচ্ছেন? মানে দ্বিতীয় আলপেসানি বলা হয়। এখন তো ওনার সময় চলছে, এখন তো 1447 হিজরি না এখন? আরে এখন কত হিজরি তাও জানেন না? মুশকিল। 1447 হিজরি চলছে, এখনো পর্যন্ত কেউ শুনেছেন যে তৃতীয় হাজার হবে? তৃতীয় হাজার হবে কেউ শুনেছেন? শোনেননি, কেতাবে নেই। দ্বিতীয় হাজারের কথা কেতাবে পাওয়া যায়, হাদিসে, কিন্তু তৃতীয় হাজার পাওয়া যায় না। ভালো করে শুনবেন, এই দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ হচ্ছে মুজাদ্দিদ আলপেসানি। উনি ওনার মাকতুবাত শরীফে লিখেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার তরিকা করবেন। বসিরহাটের আল্লামার লেখা তরিকত দর্পণ, তার আরেক নাম মালফুজাতে সিদ্দিকিয়া। দাদা হুজুরের নামাঙ্কিত ওই বইটা পড়ে দেখবেন, ইমাম মেহেদী আসবে, ঈসা রুহুল্লাহ অপেক্ষা করছে। যেহেতু ইহুদিদের নবী দাজ্জাল বার হবে, দাজ্জাল অলরেডি দাজ্জাল খুলে গিয়েছে। দাজ্জাল পাহাড়ের যে জায়গায় আটকানো আছে তার, সে অলরেডি বেরিয়ে পড়েছে বলে পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে হাদিস বিশারদরা অলরেডি বলছেন। এই জন্য পৃথিবীর সময় আসন্ন হয়ে গেছে ইমাম মেহেদী আসার, আর ঈসা রুহুল্লাহ অপেক্ষা করছেন আসমানে। আমি লম্বা করব না, যেটা রাখছিলাম বোঝানোর জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ তাবারক তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি হজের দাওয়াত দেন। উনি হজের দাওয়াত দিলেন কাদের জন্য? আমাদের জন্য। কারণ ওনার সময় তো হজ হয়নি। আমার কথা বোঝা যাচ্ছে না? ওনার সময় কি হজ হয়েছে? হজ ফরজ হয়েছে রাসূলের জামানায়। আশ্চর্য, এর আগে হজ ছিল না। তখন যে হজ ছিল ওটা কোনো হজ নয়, কারণ তখন তারা ন্যাংট হয়ে তওয়াফ করতো কাবা। জানেন না? কাবা শরীফের লাত ওয়াজাত মান্নাত ধরা সব ভর্তি তার মধ্যে, ন্যাংট হয়ে উলঙ্গ হয়ে মেয়েরা কাবা তওয়াফ করতো। ওটা তো হজ নয়, ওটা শিরক। রাসূল এসে ভেঙে দিলেন আল্লাহর নবী, আর আসবেন বলে ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহ হজের দাওয়াত দিলেন। সেদিন যারা লাব্বাইক বলেছিলেন, আল্লাহ অর্থ না থাকলেও যে কোনো ভাবে আল্লাহ আপনাকে হজে পাঠাবে ইনশাআল্লাহ। কারণ ওটা লাব্বাইক বলেছেন, আপনি হয়ে গেছেন আল্লাহর মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, দোস্ত এবার আপনাকে আরেকটা কাজ করতে হবে। ইব্রাহিম সালাম খুব বুদ্ধিমান ছিলেন। কেন? উনি নমরুদের বিরুদ্ধে লড়াই করা নবী না? আরে তিনি তো মুরসালিন। ইব্রাহিম সালাম খুব বুদ্ধিমান ছিলেন, খুব বুদ্ধিমান। যদিও তৎকালীন রাজার বিরুদ্ধে টিকে থাকাটা কম কথা নয়। আমার কথা বোঝা যাচ্ছে না? ওনার আব্বা তো নমরুদের সেনাবাহিনীতে কাজ করতো। আমি লম্বা করছি না, যাই হোক। ইব্রাহিম সালামকে আল্লাহ বলেন আপনাকে আর একটা কাজ করতে হবে। ইব্রাহিম সালাম খুব বুদ্ধিমান ছিলেন তো, উনি বলেন আল্লাহ তাহলে আমার একটা কাজ আপনার শুনতে হবে। বুঝতে পারছেন না? আরে কত বোঝা যাচ্ছে না? আল্লাহ বলেন আপনাকে আমার আর একটা কাজ করতে হবে। উনি তো খলিলুল্লাহ। আল্লাহ বলেন দোস্ত আপনাকে আর একটা কাজ করতে হবে। ইব্রাহিম নবী বুদ্ধিমান ছিলেন বলে আমাদের উপকার করেছেন, শুনে নেন। ইব্রাহিম নবী বলেন আল্লাহ তাহলে আপনাকে আমার একটা কাজ করতে হবে। বলে আপনার কাজটা কি আগে বলেন না? আগে আপনার কাজ। আমরা ইবাদত করব কার? চিল্লে বলুন না। তারপর চাইবো কার কাছে? ইয়াকা নাবুদু, কোরআনের ভাষা। ইবাদত করি যার, সাহায্য চাই তার কাছে। আল্লাহ বলেন ইব্রাহিম আগে আপনি তাহলে বলুন না, আগে আপনার কাজ।
আল্লাহ বলে ইব্রাহিম দুর্বল সনদে রিওয়ায়াত এসেছে হাদিসটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সনদে রিওয়ায়াত এসেছে আল্লাহ বলে ইব্রাহিম আপনি আমার কাজটা দ্বিতীয় কাজটা এটাই শেষ কাজ এর আগে আপনি আমার অনেক কাজ করেছেন আপনি আপনার ছেলে ইব্রাহিমের আমি বলছি ইসমাইলকে জবাই করতে নিয়ে গেছেন আমার নির্দেশে স্বপ্নে আপনি আপনাকে আমি আল্লাহ আগুনের মধ্যে ফেলে দিয়েছি নমরুদের এত কিছু করার পরেও আপনি আমার প্রতি পূর্ণ ঈমানে অটল রয়েছেন এবার আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি ওই কাবা শরীফ তৈরি হবার পরে যে পাথরের টুকরাগুলো রয়েছে ওগুলো আপনি কুড়িয়ে ফেলে দিন বুঝতে পারেন আপনাদের যে মসজিদ করা হয়েছে যে মিস্ত্রি কাজ করেছেন কিছু সিমেন্ট কিছু পাথর কিছু বালি বেঁচে যায়নি বাঁচে না সব জায়গাতেই বাঁচে আর এখনকার মতো সিমেন্ট বালি আবার যারা ধরবেন না তৎকালীন জমানায় যে পাথর দিয়ে উনি কাবা বানাচ্ছিল সেই পাথরের টুকরাগুলো পড়ে আছে আল্লাহ ওগুলো কুড়িয়ে নেন নিয়ে ফেলে দেন তা ফেলে দিলে তো আবার কাবা নোংরা হবে আরে কথা বোঝাচ্ছে কাবা শরীফের চত্বর আবার নোংরা হবে না আল্লাহ বলে ইব্রাহিম আপনি ফেলে দেন দুর্বল সনদে হাদিসটা এলেও এটাকে কেউ অস্বীকার করে নাই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন মনে করে দেখুন ওই পাথরগুলো কুড়িয়ে আল্লাহ বলে আল্লাহ এগুলো ছুঁড়ে দিলে আবার তো কাবায় নোংরা হবে আরে পাহাড়ের ভিতরে কাবা শরীফের এই ছোট এরিয়া এখন তো ভেঙে চুরে চৌচির করে দিয়েছে যে সরকার আছে এখন ক্ষমতায় যাই হোক তা বলে আল্লাহ আপনি নির্দেশ দিচ্ছেন তাহলে আমাকে ছুঁড়ে ফেলতেই হবে আল্লাহ বলেন ইব্রাহিম আপনি এই পাথরগুলো ছুঁড়ে ফেলে দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন যে পাথরগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই পাথরটা যখন উনি ছুটছে আল্লাহর হুকুমে ওই পাথরগুলো গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল আল্লাহর হুকুমে হাওয়ায় ভেসে ওই পাথরের একটা টুকরা আপনাদের এই শিমুলহাটি চকপাড়ায় এসে পড়েছে চরপাড়ায় যেখানেই পড়েছে সেখানেই আল্লাহর মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর জোরে বলুন নারায়ে হ্যাঁ আরে জোরে নারায়ে তাকবীর জোরে বলুন মসজিদ কার ঘর চিল্লে বলুন অথচ ইদানিং ওয়াকাফের নামে আমাদের মসজিদগুলোকেও জোর করে দখল করতে চাইছে ঠিক না হ্যাঁ না বলুন এই মসজিদের সাথে এই হাদিসের বিবরণ অনুযায়ী আপনার এখানে যে পাথর পড়েছে সেটা কাবার সাথে সম্পর্ক আমার কথা বোঝা যাচ্ছে আরে নামাজ পড়বে কারা আমরা আর পাথর ছুটছে কে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন নামাজ ফরজ ছিল না তখনকার নবীদের নামাজ ছিল এটা ঠিক কিন্তু আমার রাসূলের কাছে এসে নামাজ ফরজ হয়েছে তাই সেই ফরজ নামাজ আমরা আদায় করি মসজিদে তাই এই মসজিদ হলো কাবার সাথে সম্পর্ক একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাই কাবার সাথে যার সম্পর্ক হাজার চেষ্টা করো ভেঙে ফেললো বুলডোজার করে গুড়িয়ে দিলে পৃথিবীর সব শক্তি এখনো আল্লাহর নাম চলবে না বন্ধ হবে আরে চিল্লে বলুন আরো জোরে বলুন এই জন্য হজ করবেন আপনারা নামাজ পড়বেন আপনারা আর পাথর ছুঁড়ছে নবী ইব্রাহিম সাল্লাম বুঝা যাচ্ছে এইবার ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বলছে এইবার বলুন আপনার দাবিটা কি আপনাদের দাবি আছে বলুন না একটু কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনারা উঠছেন, কি হয়েছে? কিছু কি বিপদ হয়েছে? হ্যাঁ, কোথায়? আল্লাহ, আচ্ছা কমিটির লোক আছে তো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসর হবে তামার জমি, হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। এ নবী বিনা, এটা পুরো শয়তানের, অনেক সময় শয়তানের তরফ থেকে অশান্তি বাঁধিয়ে দেওয়া হয়। শয়তানের কাজ দেখবেন, যখন ওই মসজিদে আজান দেয় ঠিক সেই সময় দেখবেন কুকুর আওয়াজ করে, করে না ভাই? কুকুর কেন আওয়াজ করে? ও বাধা দেয়। আপনি আজান দিচ্ছেন, ও রাগ হয়। তা আল্লাহর দিনের কাজ চলছে, হয়তো কোনো মুসিবত হতে পারে। আমি দোয়া করছি, জানি না কি খবর আসবে, আশা করছি একটু রাসূলের শানে একটু দরুদ আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। দূর ভারতে আছি বসে, নবী মদিনায়। হাজার বাদার বদর এসে জিয়ারতে রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আল্লাহর কাছে যে দাবি করেছিলেন, আল্লাহর কাছে যে দাবি করেছিলেন, সেই দাবিটা আল্লাহ কোরআন শরীফে আমাদের কাছে এনে দিয়েছেন। তাই আমরা জানতে পেরেছি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করছেন কি করে? কাবা শরীফ তৈরি হয়ে যাবার পর। বুঝা যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে দুজন মিলে এবার ওনাদের চাহিদাটা বলছেন ওনাদের ভাষায়। সেই ভাষাটা আল্লাহ কুরআনুল কারীমে আরবিতে এনে দিয়েছেন। কি? রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম ইয়াতলু আলাইহিম আয়াত। ছোট্ট করে বলছি, আবার পড়ব। আল্লাহ আমার রাসূলের কাছে জানিয়ে দিলেন সূরা বাকারায়, আপনাদের মসজিদের ইমাম সাহেব শুনিয়ে দেবে, দেখতে চাইলে দেখে নেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ তৈরি হওয়ার পরে উনি বুঝতে পেরেছিলেন এটা আমার জন্য হচ্ছে না। উনি বুঝতে পারেননি যে এটা আমার জন্য না। ওনার বুদ্ধি আছে না, আমি হজের দাওয়াত দিচ্ছি, তো হজ করার ব্যবস্থা আমার জমানায় হলো কই? হয়নি তো। উনি বুঝতে পেরেছেন, তাই আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনার কাছে আমার দাবি হলো আপনি আমাদের এই দোয়াটা কবুল করে নিন, আমাদের বংশে যেন রব্বানা ওয়াবাসিহিম রাসূলাম, আপনি যেন আমাদের বংশে
একজন রসুল পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাঠাবে? তার মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, রসুল ছিলেন না। এর মানে হলো ইব্রাহিম নবী নবী, কিন্তু রসুল নন। আমি শুরুতে বলেছিলাম এই পৃথিবীতে 313 জন রসুল এসেছেন, 313 বলেছিলাম, আপনাদের মনে নেই ভাইয়া? আল্লাহ পাক ওনার দোয়া করছেন, বাপ বেটা, আয় আল্লাহ আমাদের বংশে আপনি একজন রসুল পাঠাবেন, কিন্তু রসুলটা কেমন হবে আমি তার কতগুলো গুণ বলে দিচ্ছি, এই গুণগুলো যেন তার থাকে। যেহেতু উনি নিজে নবী ছিলেন, ও ভাই আপনি ভ্যান চালান, ভুল বুঝবেন না, মনে করুন আচ্ছা আমি মনে করেন আমি ভ্যান চালাই, তা আমার ছেলে আছে, মনে করেন বোঝানোর জন্য বলছি, তা আমি কি বলবো যে আল্লাহ আমার ছেলে ভ্যান চালাক? না, সব বাপ চায় তার সন্তান দুধে ভাতে থাক। আর যদি নিহাত চালানোর কথা বলতে হয় তাহলে বলবো আল্লাহ ইঞ্জিন ভ্যান না, যেন আমার ছেলে প্লেন চালায়, এটা নিয়ম। সব বাপ মা চায় সন্তান আমার চেয়ে ভালো থাক, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ ইব্রাহিম বলছে আল্লাহ আমার বংশে যে রসুলটা দেবেন আপনি ওয়াদা করেছেন, আমার কথা মানবেন, মনে আছে? তা আপনি যদি ওয়াদা করে থাকেন আমার কাছে, আমি আল্লাহ আপনার কাছে বলছি, আল্লাহ আমি আপনার কাছে দাবি করছি আমার বংশে আপনি যে রসুল পাঠাবে তার যেন 4টে গুণ থাকে আল্লাহ, কমপক্ষে 4টে গুণ। কটা? মুখস্থ করেন। ইব্রাহিম নবী বলছেন প্রথম গুণ হলো ইয়াতলু আলাইহিম আয়াত, তিনি আমাদের কাছে আয়াত আনবেন। আয়াত মানে নিদর্শন। তার মানে এর আগে যত নবী এসেছে কোন নবীর কাছে আয়াত আসেনি, সব নবীদেরকে আল্লাহ ডেকে ডেকে কিতাব দিয়েছেন। আল্লাহর নবীর আগমনের আগে ভালো করে শুনে নিন 100 সহিফা আর 3খানা কিতাব এসেছে, মুখস্থ করেন। এই 3খানা কিতাবের একটির নাম জাবুর, নবীর নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাষা হলো হিব্রু। দ্বিতীয় কিতাবটার নাম হচ্ছে তাওরাত, নবীর নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাষা হলো তিবিয়ানি, হিব্রুর আরেকটা পাঠ তিবিয়ানি, মুখস্থ করেন। নবীর নাম ঈসা রূহুল্লাহ, কিতাবটার নাম ইনজিল, যাকে বর্তমানে বাইবেল বলা হয়, বলে ওরা, আমরা জানি ইনজিল। যেমন তাওরাতকে ইহুদিরা ওদের ধর্মগ্রন্থ বলে ওর নাম রেখেছে তোরা, আমরা বলি তাওরাত, ওরা বলে তোরা ইহুদিরা। ভালো করে শুনে নিন, ওরা তো মুসা নবীকে ওদের নবী বলে দাবি করেছে। লক্ষ্য করুন যেটা বলছিলাম, এই যে 3টি কিতাব বললাম না, এই 3টি কিতাবের 3জন নবীকে আল্লাহ ডেকেছেন আর কিতাব দিয়ে নবী করে ছেড়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন এই নেন আপনি নবী হয়ে গেছেন, কিতাব ধরুন তাওরাত। হযরত ইব্রাহিম বললেন আল্লাহ আমার বংশে যিনি হবে আপনি তার কাছে আয়াত পাঠাবেন। বোঝা যাচ্ছে আয়াত মানে বোঝেন তো, ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত, আর রহমানির রহিম একটা আয়াত। আপনি একসাথে কিতাব দেবেন না আল্লাহ, আপনি মেনে নেবেন আল্লাহ। আল্লাহ মেনে নিয়েছিলেন। 4টে গুণ থাকবে। কি কি? প্রথম আপনি তার কাছে আয়াত পাঠাবেন, 1 নাম্বার। 2 নাম্বার ওনার কাছে আপনি কিতাব দেবেন। আসলে গোটা আয়াতগুলোকে একত্রিত করলে কিতাব হয়, তাই না ভাই? গোটা আয়াতগুলোকে এক জায়গায় করলে কিতাব হয় না? পাগল। 22 বছর 8 মাস 23 দিন ধরে কোরআন নাযিল হয়েছে। কেউ বলেছেন 22 বছর 6 মাস 14 দিন ধরে।
তা 22 বছর 6 মাস 14 দিন ধরে যে কোরআন এসছে, ভালো করে শুনবেন, যেদিন কোরআন নাযিল শেষ হয়েছে তার পরপরই হুজুর অসুস্থ হয়ে পড়েছিলেন। মনে করে দেখুন, কোরআন নাযিল শেষ, রাসূলের অসুস্থতা শুরু। আপনারা ইতিহাস করে দেখবেন, আল্লাহ তাবারাক তাআলার ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আমার বংশে যে রাসূল আসবে সেই রাসূল হচ্ছে আমার রাসূলুল্লাহ, আমার নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদেরকে উপকার করেছেন, খুব উপকার করেছেন। উনি বলেন, আল্লাহ আপনি ওনার কাছে কিতাব পাঠাবেন। ওই 22 বছর 6 মাস 14 দিন ধরে যে আয়াত এসেছে ওইগুলো একসাথে বর্তমানে কিতাব। 3 নম্বর, আল্লাহ উনি যেন তাসকিয়ার ক্ষমতা সম্পন্ন হয়। তাসকিয়া মানে হলো পরিষ্কারকরণ। আপনি প্রথমে ছিলেন না, আমি বলছিলাম ওয়াজে, ওই একটা প্লাকেটে ওই যে পান আকারের যে একটা লাভ ছবির ব্যাখ্যা করছিলাম, মনে আছে? আপনাদের মনে আছে? আপনাদের কি জায়গায় ওয়াজ করছি জানি না, আপনাদের মনে রাখতে। হ্যাঁ, আই লাভ যেটা আমি, হ্যাঁ ওই যে ছবিটা, ওটা তো আমাদের হার্টের ছবি, ওটা আমাদের না। হ্যাঁ, আমাদের এই ছবিটা হচ্ছে কলবের ছবি, কলব যেখানে ঈমান আনতে হয়। এটা এরা বাজারে যেটা ছেড়েছে ওটা আমাদের ওইভাবে লাভ হয় না। আমি ব্যাখ্যা করছি, আপনি আসেননি তখন হয়তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের দাওয়াত এসেছে, ভালো করে শুনুন। উনি কি করবেন? তাসকিয়া করবেন, পরিষ্কার করবেন। কি পরিষ্কার? তৎকালীন মক্কায় যারা ছিলেন সবাই গুনাহগার না? আরে আবু জেহেল, উতবা, শুয়াইবা, আবু লাহাব ছেড়ে দিলাম, কিন্তু এনার নামটা বলুন তো, দাহিয়া কালবি, যিনি নিজের মেয়েকে নিজে জীবন্ত কবর দিয়েছে, খুনি না? এই খুনি লোকগুলো রাসূলের সোহবতে এসে তাদের কলবের ময়লাটা পরিষ্কার করে নিয়েছেন। এর নাম তাসকিয়া করা, এর নাম পরিষ্কার করণ। আর রাসূলের আল্লাহ পাক 4 বার ছিনা চাক করেছিল, জানা আছে কি? কেন? আসলে আপনাদের দেখলাম এখানে দেখে ওয়াজ করে দেখছি, আপনি জানেন না অনেক কিছু। যাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার ছিনা চাক করা হয়েছিল। যার সময় চলছে, রাসূলের পাকের অবশিষ্ট খামির থেকে তার তৈরি মাকতুবাত শরীফে মুজাদ্দিদ আল-ফিসানি নিজে বলেছেন, যার তরিকাটা ইমাম মেহেদী করবেন, যে তরিকা শুরু হয়েছে কলব দিয়ে। ভালো করে শুনে নেন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদিরিয়া, চিশতিয়া দাদা হুজুর করেছেন। ভাইয়া আপনাদের জানাই নাই, আসলে মুশকিল। ওই পাঞ্জাবের জমিনে গিয়ে দেখে আসুন, ওখানেই আছে কি? ওখানেই জমজমের পানি আছে। কেন? উনি হজ করতে যেতে পারেন না, মুখস্থ করেন। উনি তখন 15টা তরিকার শায়েখ, 15টা তরিকা উনি করেছেন, কিন্তু ওনার আব্বা আলহাজ আহাদ মাকদুম রাহমাতুল্লাহ বলেন, বাবা মুজাদ্দিদ আল-ফিসানি ওনার ছেলেকে বলে, আহমদ নবীর নামে নাম, বাবা তুমি যদি নকশবন্দিয়ার কোন পীর পাও তার হাতে তুমি বায়াত হবে। উনি তখন দিল্লিতে এসেছেন হজে যাবে বলে, ওনার বন্ধু কাশ্মীরে বাড়ি ওনার। উনি বললেন, দোস্ত হজে তো যাবে, তাই দিল্লিতে একজন আল্লাহর ওলি এসেছে, চলো ওখানে যাই। বলে কোথায় যাবো? বলে দিল্লিতে। কি নাম? তার নাম হযরতে খাজা বাকি বিল্লাহ। নাম শুনেছেন খাজা বাকি বিল্লাহ? শুনেননি? হযরতে খাজা বাকি বিল্লাহ যার রওজা দিল্লিতে, উনি এসেছিলেন কাবুল থেকে এনার জন্য। হিন্দুস্তানের তোতা খুঁজতে জীবনীতে আছে। হযরতে খাজা বাকি বিল্লাহ ওনাকে দেখে বায়াত করে বলেন, বাবা আপনার হজে যাওয়া হবে না, হজ একটা আল্লাহর ইবাদত। উনি বললেন, আপনি যাবেন না, আমার কাছে থাকুন। 2 মাস থাকার পর ইতিহাস পড়ছি, উনি বললেন আপনি পাঞ্জাবে যান। পাঞ্জাবে গিয়ে মাগরিবের নামাজের পরে উনি মুরাকাবা করছেন। হ্যাঁ, মুরাকাবা করতে করতে দেখেন আল্লাহর কাবা ওনার সামনে এসেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? একবার গিয়ে দেখে এসো বাবা। ওই যে জায়গায় বসে বসে মুরাকাবায় উনি আল্লাহর কাবা দেখেছিলেন, ওইখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আমরা।
পাঞ্জাবে আমি জলসা করতে গেছি প্রথম আমার জীবনে, অনেক আগে। আমাদের ফুরফুরা শরীফের মেহরাবউদ্দিন সিদ্দিকী ছিলেন আমাদের সাথে। তা আমরা ওই ভাতিন্দায় জায়গাটার নাম, ওখান থেকে আমি আমার জীবনের প্রথম, তো অন্তত 30 বছর আগে হবে, কমপক্ষে 25 তো বটেই, হুজুরের রওজায় প্রথম আমি প্রতি বছরই সুযোগ করে যাই। ওখানে হুজুর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি তো আমাকে আমার কাবা দেখালেন, কাবা শরীফটা দেখলাম, আল্লাহ আমার খুব মন চাইছে কাবা শরীফ দেখার পরে তোয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেতে হয়। আল্লাহ আপনি আমাকে একটু জমজমের পানি খাওয়াবেন না? জান আল্লাহর বন্ধু আল্লাহর কাছে পানি চেয়েছে, সেই পানিটা আল্লাহ ওই সুদূর জমজম থেকে, কোন জমজম? যে জমজম ইব্রাহিম নবীর স্ত্রী মা হাজেরাতুল জোহরার ছেলে ইসমাইল নবীর পায়ের তলা থেকে বার হয়েছিল। কোন ইসমাইল নবী? যিনি আল্লাহর নবীর আগমনের দোয়া করেছিল। বোঝা যাচ্ছে কি বক্তৃতা? ইনাইরে তো বাপ আর বেটা মিলে, বাপ আর ছেলে মিলে দোয়া করে বলেছেন, আল্লাহ আমার বংশে যে রসুল পাঠাবেন তার যে 4টে গুণ হবে, সেই গুণ হলো আমার নবী, আর কারো নয়, সেই গুণের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে ভালো করে শুনে নিন, ওই মক্কা শরীফে যারা যান হজ করার পরে জমজমের পানি খায়, আমরা গেছি খেয়েছি। তাই একটা ছোট্ট ঘটনা শুনুন, বাস্তব ঘটনা। আমি বিদায় নেব, হুজুর আসবেন। আপনারা মনে করে দেখুন, একটা প্লেন যাচ্ছে, একটা প্লেন যাচ্ছে। কোথা থেকে আসছে জানেন? জেদ্দা থেকে। আব্বা প্লেনটা যাবে কানাডায়, হ্যাঁ, আর প্লেনের যাত্রীরা হলো সব হাজি। প্লেনের যাত্রীরা সব হাজি। এই হাজিরা যখন প্লেনে উঠেছেন, আপনারা যারা হজে গেছেন জানি না, গেলে দেখবেন, আমরা গেছি বা আমার অভিজ্ঞতা, ওই ওটার সময় সৌদি গভর্নমেন্ট 1 বোতল পানি দেয় আর একটা করে পবিত্র কোরআন শরীফ দেয়। কি দেয়? একটা কোরআন দেয় আর জমজমের পানি দেয়। ভাই ওরা যখন আপনার প্লেনে উঠেছেন, কারা? যারা হজ করে ফিরে আসছেন বাড়িতে, এই প্লেনে যারা যাত্রী, এরা প্রথমে যে জায়গায় নামবে, জায়গাটার নাম হচ্ছে মালয়েশিয়া। কোথায় নামবে বলুন? মালয়েশিয়া। প্রথম নামবে যাত্রীরা, হাজিরা প্রথমে ওখানে নামবে, তারপর কানাডায় যাবে। তা প্লেনটা যখন মালয়েশিয়ায় নামছে, ভালো করে শুনবেন, মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে 20 জন যাত্রী উঠবে। যে জায়গায় যাবে সে জায়গাটার নাম কানাডা। আর যারা যাবে তারা কেউ হাজি নন, বুঝেছেন? তাদের মধ্যে যিনি আছেন তার নাম হচ্ছে স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজ। ভারতবর্ষ তথা পৃথিবীর একজন বৌদ্ধ তথা হিন্দু ধর্মগুরু। উনি ওনার সঙ্গীদের নিয়ে এয়ারপোর্টে বসে আছে ভাই। আর সেই সময় হাজিরা নামছেন প্লেন থেকে। কি করে? জমজমের পানি হাতে নিয়ে আর কোরআন শরীফটা বুকে নিয়ে। বোঝা যাচ্ছে? এখন যারা নামছে উনি তাদের দেখে সঙ্গীতের জিজ্ঞেস করছে, হু আর দোষ, এরা কারা ভাই, এরা কারা বলুন তো? তো সঙ্গীদের উনি বলছেন, দোজ আর অল মুসলিম স্যার, এরা সব মুসলমান। বলছে দে আর অলসো ইডিয়েট, এরা বোকার জাত। বলে কেন স্যার এরা বোকা কেন? বলে দেখো এদের হাতে একটা করে জলের পাত্র, এরা কাউকে বিশ্বাস করে না, এরা প্লেনে জল দেয় মানে ওদের ভাষা, পানি দেয় খায় না। স্বামী জয়ানন্দ সঙ্গীরা বললেন, স্যার ওদের হাতে দেখুন একটা করে বই। আসলে জয়ানন্দ জানে না এরা আল্লাহর কাবা ঘর তোয়াফ করে রসুলের রওজা জিয়ারত করে বাড়ি যাচ্ছে। এদের কাছে জমজমের পানি আর কোরআনুল কারীম আছে। বোঝা যাচ্ছে ভাই? আপনি ছিলেন না, এখন যখন যাচ্ছে ওরা, ইনি যখন বলছেন যে এরা সব বোকা, সেই সময় উনি তো প্লেনে উঠবেন, কানাডায় যাবে। প্লেনে উঠে দেখে, প্লেনে গিয়ে দেখে সব টুপিওয়ালা বসে। কেন? যেহেতু সবাই তো হজ করেছেন, বাড়ি ফিরছে। আমার কথা বুঝতে পারছেন?
এখন জয়ানন্দ প্লেনের মধ্যে উঠে এয়ার হোস্টেসকে বলছে, এক্সকিউজ মি, আমি এদের পাশে বসবো না। বলে কেন? বলে এরা সব ইডিয়েট, বোকা। বলছে কেন স্যার, ওরা বোকা হবে কেন? বলে ওদের হাতে দেখছে না জলের পাত্র। বলে আরে ইট ইজ নট এ সিম্পল ওয়াটার, এটা কোনো সাদা জল নয় স্যার, ইট ইজ দ্য ওয়াটার অফ হোলি জমজম। বলে কি জমজম? বলে পবিত্র জমজমের পানি। এটা পৃথিবীর সব প্লেনে অনুমতি আছে, আপনি জানেন না। উনি তখন বলছে তোর পৃথিবীর সেরা জল হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী। বলে ওটা আপনার কাছে হতে পারে, আমি ও নিয়ে বিতর্কে যাব না। আমি এয়ার হোস্টেস, আপনাকে অনুরোধ করছি আপনি সিটে বসে। স্বামী জয়ানন্দের মনটা খারাপ হয়ে গেল, কারণ যার পাশে বসতো সে তো টুপিওয়ালা, বুঝতে পারছেন না? তার হাতে তো পানি, আবার কোরআন শরীফ। পাশে বসে সিট বেল্ট বেঁধে খুব মেজাজ কড়া, বলছেন এই ওটা কি? বলছে খবরদার ওটা হাত দেবে না, কারণ কোন মুসলিম কোরআন শরীফ বিনা উজুতে ছুঁয়ে? জোরে বলে, আল্লাহর নিয়ামতের ভাষায় এমন, ওটা বিনা উজুতে ছোঁয়া যায় না। অর্থাৎ পড়ার কথা বলছে, পড়া যাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যত ধর্মগ্রন্থ এসেছে, আপনারা বলুন, সব ধর্মগ্রন্থের কিছু না কিছু ত্রুটি ধরা পড়েছে। আমি বলি নাই, পৃথিবীর সব ধর্মগুরু পড়েছেন, কিন্তু কোরআন কারীম এর আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানীরা এর একটা জের জবর নক্তার কোন পরিবর্তন করতে পারেনি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে আবু জেহেল, ওতবা, শুয়াইবা, আবু সুফিয়ান রাসূলের চরম বিরোধী ছিল ভাই সাহেব, কিন্তু এরা চুরি করে করে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি পড়ছিলাম আর ভাবছিলাম আল্লাহ কি মধুর আপনার কালাম। হ্যাঁ, তা এই সঙ্গীরা বলল এটা হাত দেওয়া যাবে না, এটা পবিত্র কোরআন, এটা শুতে গেলে পবিত্র হতে হয়, উজু করতে হয়, পাক হতে হয়। তো উনি বললেন আপনাদের হাতে এটা? বলে শুনলেন তো জমজমের পানি। উনি কানাডার এয়ারপোর্টে নেমে গেলেন সঙ্গীদের নিয়ে, নিয়ে প্রথমেই সোজা চলে গেলেন কানাডা আর আমেরিকার বিজ্ঞানীদের গবেষণাগারে। গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই, পৃথিবীর জমিনের সবচেয়ে সুন্দর জল কোনটা বলুন তো স্যার আপনারা? উনি বলছে স্যার আপনি বসেন, আপনার বাড়ি কোথায়? বলে উই আর ইন্ডিয়ান, আমার ভারতীয়। বলে কোথায় যাবেন? বলে আমি ধর্ম প্রচারক। বলে এরা কারা? বলে সব আমার শিষ্য। বলে আপনি ওদের নিয়ে বসুন, কিছু মনে করবেন না স্যার, পৃথিবীর জমিনে এই পর্যন্ত যত জল বা পানি বা সাগরের যাই বলুন না কেন, এই পর্যন্ত পৃথিবীর 1 নম্বর পানি, মিষ্টি পানি হিসাবে, বিজ্ঞানসম্মত স্বাস্থ্য সচেতন পানি হিসাবে জমজমের পানি স্বীকৃতি পেয়েছে। জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? জমজমের পানি পৃথিবীর সেরা। বলে হ্যাঁ। বলে গঙ্গা? বলে না, গঙ্গা যমুনা ওটা ওটা পৃথিবীর সেরা নয়, আপনি তো সেরাটা খুঁজছেন। আমার কথা বোঝা যাচ্ছে না? গঙ্গা, যমুনা, সরস্বতী ওটা আপনাদের ধর্মীয় বিধান, ওটা আপনাদের জল, ওতে স্নান করুন, দোষ নেই। কিন্তু আপনি যে সুন্দরটা বললেন 1 নাম্বার, স্বামী জয়ানন্দ অবাক হয়ে গেছে। বলে এত সুন্দর পানি? বলে হ্যাঁ। বলে তবে শুনুন না, আমাদের এই গবেষণাটা দেখুন আপনি আসেন। নারায়ে তাকবীর, হুজুর আসেন। নারায়ে তাকবীর, একটু জোরে বলবেন না? নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। সম্মানিত হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। একটু জোরে বলবেন না? নারায়ে তাকবীর। স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজকে বিজ্ঞানীরা বললেন, স্যার এটা শুধু পৃথিবীর সেরা নয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা নবী, সেই সেরা নবীর সেরা তোহফা জমজমের পানি। ওরা বললে যে ধর্মের পানিটা এত মিষ্টি, যে ধর্মের পানিটা এত মিষ্টি, যে ধর্মের পানিটা এত সুন্দর, জানি না সেই ধর্মের নবী কত সুন্দর। নারায়ে তাকবীর। একটু উঠে দাঁড়ান, মেহমান।